কুলপিতে কুপিয়ে খুন তৃণমূল নেতা, শাসক কোন্দলে খুন তৃণমূল পঞ্চায়েত সদস্য, নিহত তৃণমূল নেতা নূর উদ্দিন হালদার। কুলপি বিধায়ক যোগরঞ্জন হালদারের বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং অভিযোগ বিধায়কের অনুগামীরা খুন করেছে, এমনটাই অভিযোগের সামনে আসে। কুলপিতে ঘটেছে এই ঘটনা। তৃণমূল নেতাকে কুপিয়ে খুন করা হয়। শাসক কোন্দলের জেরেই খুন তৃণমূল পঞ্চায়েতের সদস্য। নিহত তৃণমূল নেতার নাম নূর উদ্দিন হালদার এবং কুলপি বিধায়ক যোগরঞ্জন হালদারের বিরুদ্ধে উঠছে অভিযোগ। আর এক্ষেত্রে সেই গোষ্ঠী কোন্দলই অভিযোগ সামনে আসছে। আমাদের কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদারের নির্দেশে দুষ্কৃতিকারীরা ইলিয়াস হালদার থেকে শুরু করে নাজিম পাইক, কুতুবুদ্দিন মোল্লা এবং আরও অনেকে থেকে এই খুনটা করেছে। আমরা চাচ্ছি আইনের মাধ্যমে সমাধান। আর তারা তৃণমূলের এমএলএ, এটা একদম পরিষ্কার গোষ্ঠীদ্বন্দ্ব। বারবার এমএলএ সাহেব নুরুদ্দিন হালদারকে বারবার চাপ দিচ্ছিল ওই প্রধানের কাছ থেকে সরে আসার জন্য এবং বলেছিল যদি না সরে আসো তাহলে তোমার প্রাণে ক্ষতি হতে পারে। সেই ঘটনা আজকে ঘটে গেল। সদস্যকে খুন করার একটাই কারণ, 5 তারিখে আমাদের গ্রাম সভার মিটিং হয়, সেখানে প্রকাশ্যে নুরুদ্দিন হালদার সব মেম্বারকে নিয়ে হাত তুলে বলেছে আমরা প্রধানের সঙ্গে আছি, প্রধানের সঙ্গে থাকবো, আমাদের যে যত চাপ দুক আমরা এই পঞ্চায়েতের প্রধানকে সরাতে দেব না। এমএলএর না কথা শোনার দরুনে আজকের এমএলএর নেতৃত্বে আজকের এই মার্ডার হয়ে গেছে। এই মার্ডার করেছে ইলিয়াস হালদার, আসাদুল হালদার, নাজিমউদ্দিন পাইক, এরা সব এমএলএর অনুগামী লোক। এরাও তৃণমূল কংগ্রেস করে? হ্যাঁ, আমরা অভিযোগ জানিয়েছি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব? হ্যাঁ, গোষ্ঠীদ্বন্দ্ব। যারা এই কাজ করেছে তাদের সমস্তকে খুব অবিলম্বে তাদের অ্যারেস্ট করতেই হবে। কঠিন থেকে কঠিনতম শাস্তি চাইছি। যে বা যারা দোষী, কোনো রং, কোনো কালার, কোনো কিছু না দেখে পুলিশকে বলেছি যে যার কে কার অনুগামী দেখতে চাইছি না, যে দোষী সেই শাস্তি পাবেন, সে যত বড় ধরনের অনুগামী হোক আর যে যত বড় যাই হোক। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব না, দেখুন এখানে গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু ছিল বলে আমাদের অন্তত জানা নেই। তৃণমূল কংগ্রেসের এক পক্ষ বলছে এখানে গোষ্ঠীদ্বন্দ্ব বলে তার কোনো কিছু জানা নেই, অন্যদিকে আরেক পক্ষ বলছে সম্পূর্ণটাই তৃণমূল কংগ্রেসের ভেতরের দ্বন্দ্ব এবং তার জেরেই এই কুপিয়ে খুনের অভিযোগ সামনে আসছে। আমাদের প্রতিনিধি পাঠানো বিশেষ প্রতিবেদন দেখুন। কুলপি ব্লকের গাজীপুর গ্রাম পঞ্চায়েতের দৌলতপুর গ্রামে আজকের সন্ধ্যা নাগাদ তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য নুরুদ্দিন হালদার দুষ্কৃতীদের হাতে খুন হন। তাদের গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করেছেন গাজীপুর অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি রহিম গাজী। তিনি পরিষ্কার জানিয়েছেন যে তাদের এই খুনের পিছনে বিধায়কের গোষ্ঠীর হাত আছে এবং বিধায়কের গোষ্ঠী তাদের এই পঞ্চায়েত সদস্য নুরুদ্দিনকে খুন করেছেন। এখানে এসেছেন সাংসদ বাপি হালদার, অঞ্চল সভাপতির কথা উড়িয়ে দিয়ে তিনি পরিষ্কার জানিয়েছেন পুলিশ বিষয়টা তদন্ত করছেন, কোনো গ্রুপবাজি বা গোষ্ঠীদ্বন্দ্ব নেই। রিপাবলিক বাংলার জন্য এই কুলপি থেকে বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা। বক্তব্য আপনাদের সামনে একেবারে স্পষ্ট। কলকাতা ইসকনের যিনি মুখপাত্র তিনি কি বলেছেন, রাধারমণ দাস শুনুন। এটা খুব দুঃখজনক কি এরকম ওখানকার আর্মি যারা এক্স আর্মি, প্রেজেন্ট আর্মি, ওদের ভেটারেন এরকম কথা বলছে। আমি কি বলতে পারবো, এটা তো খুব দুঃখের কথা কি যদি এরকম আমরা একদিকে দেখছি কি ফান্ডামেন্টালিস্টরা এরকম বার্তা দিচ্ছে গণহত্যা করার জন্য, আর যখন ওখানকার যে আর্মির পার্সোনাল এরকম বলবে কি আমরা কলকাতায় দখল করে নেব, ভারত দখল করে নেব, তো এটা খুব আনফর্চুনেট, এটা ওকসানি হচ্ছে, কেন কি এটা ঠিক নয়। আর আমার সব থেকে দুঃখ পাই কি বাংলাদেশ ইন্ডিয়ার সব থেকে ক্লোজেস্ট নেবার আছে। মা ভারতী যদি দেখবেন, নকশাও দেখবেন, মা ভারতী এরকম বাংলাদেশকে নিয়ে রেখেছে যেরকম মা বাচ্চাকে কোলে নিয়ে রাখে। এখন এটা আমরা স্পেশালি ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশ এটা সব থেকে ক্লোজেস্ট, এখানের সাংস্কৃতিক ভাষা নিয়ে একদম আমরা সেম ভাষা বলি, সাংস্কৃতিক ইউনিটি আছে, অনেক কিছু আমাদের সঙ্গে ওটা মেল খায়। কিন্তু এরকম যদি কথাবার্তা ওখানকার লোক মানুষ বলে তাহলে তো একটা হয়ে যাবে না সোসাইটিতে, এখানকার লোকের মতভেদ হয়ে যাবে, হয়ে যাবে, which is not good, which is very unfortunate. রাধারমণ দাসের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, অত্যন্ত আনফর্চুনেট। অর্থাৎ যা বলেছেন বা যে বক্তব্য সামনে এসেছে এই বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারা তা আনফর্চুনেট বলছেন
এই রাধারমন দাস। শুধু তাই নয়, একই সঙ্গে ভারতবর্ষের মানুষ তথা কলকাতার মানুষ, যে কলকাতাকে 4 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে, আবার কখনো 7 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে দখল করবার জন্য। আর এতেই কলকাতার মানুষও তারা দেখছেন সম্পূর্ণভাবে প্রহসন হিসাবে, সবটাই যেন দিবাস্বপ্ন এবং সবটাই তারা যেন ভুল বকছেন বা ভুল বলছেন, যে কারণের জন্য কলকাতার মানুষজন তারাও সোচ্চার হয়েছেন। কিন্তু সবথেকে বড় বিষয় যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল একটা সময়, ভারতবর্ষ না থাকলে বাংলাদেশকে স্বাধীন করা সম্ভব হতো না। বাংলাদেশ স্বাধীন একটি রাষ্ট্র হিসাবে নিজেদের পরিচিতি গঠন করতে পারতো না, তৈরি করতে পারতো না গোটা বিশ্বের সামনে। সেই বাংলাদেশ আজ ভারতের অবদান সম্পূর্ণভাবে ধুলোয় মিশিয়ে দিতে চাইছে। হাস্যকর দাবি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তাদের, যেখানে তারা বলছেন, কেউ বলছেন 4 দিনে দখল করা হবে কলকাতা, আবার কেউ বলছেন 7 দিন সময় লাগবে তাদের কলকাতা দখল করতে। পরমাত্মা মহারাজ তিনি কি বলছেন একবার আপনাদের সামনে রাখি, শুনুন। হুমকিটা কিছুই নয়, ওটা কাগুজে বাঘ দেখানো, ওর মধ্যে কোনো সত্যতা নেই। কলকাতা দখল করবার আগে যাদের দেশের জল নেই, যাদের দেশের কৃষির ফসল নেই, যারা ওষুধ জোগাতে পারে না, যারা ভালো কাপড় তৈরি করতে পারে না, যাদের এখান থেকে একটা সীমান্ত বন্ধ করে দিলে সেখানকার আলু পেঁয়াজের দাম বেড়ে যায়, একটা লঙ্কা 1 পিস লঙ্কা 4 টাকা হয়ে যায়, তারা আগে নিজেরা খেয়ে পড়ে জল পান করে কি করে বাঁচবে সেটা ভেবে দেখুক। তারপর কলকাতা আক্রমণ করবে না ভারতবর্ষ দখল করবে, সে অনেক দূরের কথা। মহামণ্ডলেশ্বর পরমহংস স্বামী পরমাত্মানন্দ মহারাজের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরা তারা কি ভাবছেন? বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনুন। ক্ষমতা থাকলে করুক, ওদের ওইসব আওয়াজ দেখা গেছে। 71ও বড় বড় আওয়াজ দিয়েছিল, কারগিলেও বড় বড় আওয়াজ দিয়েছিল। আমরা ভিতরে ঢুকে মেরে এসেছি পাকিস্তানকে। আমাদের হাসিমারায় যে সমস্ত যুদ্ধ বিমান আছে না, একটা রাফেল পাঠালেই ওদের অবস্থা, ওরা প্যান্টে বাথরুম করে দেবে। বাংলাদেশকে দখল করার জন্য ভারতকে এখন আর যুদ্ধ করতে হবে না। বাংলাদেশের এই ধরনের যারা উপাদান রয়েছেন, আমরা বাংলাদেশের জন্য আমরা হচ্ছে বিশ্বস্ত বন্ধু। কিন্তু বাংলাদেশকে যদি বাংলাদেশ থেকে এই ধরনের আচরণ আসে, তাহলে আমরা শুধু লবণ, আলু, পেঁয়াজ, চাল বন্ধ করে দেবো। আর ঝাড়খণ্ডের তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে সুইচ মারলে বাংলাদেশের অর্ধেকটা আঁধার হয়ে যাবে। বাংলাদেশ যেন মনে রাখেন যে আমাদের এখন আর বাংলাদেশকে টাইট দেওয়ার জন্য বন্দুক থেকে গুলি বার করার দরকার নেই। 4টে যে সীমান্ত রয়েছে, সীমান্ত থেকে নুন বন্ধ করে দিলে পরেই বাংলাদেশ না খেতে পেয়ে মরে যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।